বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য হামদ, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অসংখ্য দরুদ ও সালাম। আমি আজকের একটা ছোট দোয়া নিয়ে হাজির হয়েছি আপনাদের দরবারে। আমরা সর্বসময় এই কথাই বলতে থাকি যে আমাদের সংসারে উন্নতি হয় না, রোগ ছাড়ায় না, বালা মুসিবত লেগেই থাকে। বিভিন্ন রকম আপদ বিপদ, আসমানি বালা, জমিনি বালা, সমস্ত রকম বালা আমাদেরকে গ্রেফতার করতে থাকে। প্রিয় ভাই ও বন্ধু, সেই সম্পর্কে আমি একটা হাদিস আর একটা দোয়া আমি আপনাদের সামনে তুলে ধরব। কেন আমাদেরকে বালা মুসিবত লেগে থাকে, কেন আমাদেরকে মুসিবতে গ্রেফতার করে থাকে, আমরা কেন বিপদের মধ্যে পতিত হই। আমরা যদি সঠিক এটা মূল্যায়ন করতাম, নিঃসন্দেহে আমাদের কাছে এটা কোনোভাবেই এই বিপদ আপদ মুসিবত আমাদের লেগে থাকতো না। আর নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বালা মুসিবত থেকে হেফাজত করতেন। এই বালা মুসিবত লাগার পিছনে কিছু দোষ আমাদের, কিছু ত্রুটি আমাদের আছে। সেই দোষ ত্রুটিগুলো যদি আমরা মুছে ফেলি এবং সেই মতো চলি, যে মতো চলেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেভাবে চলতে বলেছেন, যেভাবে খেতে বলেছেন, যেভাবে বসতে বলেছেন, যেভাবে উঠতে বলেছেন, যেভাবে তার চলাফেরা ছিল, সেই মতো যদি আমরা চলতে পারি, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোষ ত্রুটি, আমাদের বিপদ আপদ, আমাদের মুসিবত, আসমানি বালা, জমিনি বালা, সমস্ত বালা থেকে আমাদেরকে রক্ষা করবেন। ছোট একটা দোয়া যদি আমরা আমল করতে পারি, এই দোয়ার মাধ্যমে আল্লাহর ফেরেশতারা, আল্লাহর রহমতের ফেরেশতারা আমার আপনার ঘরের বিভিন্ন রকম মুসিবত বালা যত কিছু আছে সমস্ত দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। কিন্তু সেই বালা মুসিবত সম্পর্কে আমরা অনেকে জানি না যে কি কারণে বা কোন দোয়া পড়লে আমরা যে সকাল সন্ধ্যায় সেই দোয়াটা আমল করব, সেটা আমরা জানি না। তা চলুন, ছোট্ট একটা দোয়া আমরা যদি পড়তে থাকি, তাহলে নিঃসন্দেহে আমাদের ঘরে মুসিবত আসবে না, বালা কোনো বালা দেখা দেবে না। আসমানি বালা হোক, জমিনি বালা হোক, সমস্ত বালা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরকে, আমাদের সংসারকে শান্তিময় করবেন এবং হেফাজত করবেন। সেই দোয়াটা হলো এই, আমরা যখন বাড়ি থেকে কোথাও বার হব, বাড়ির থেকে কোথাও যাব, তাহলে একটা জিনিসে আমরা বুঝবো বা একটা জিনিস আমরা কায় মনোবাক্যে আমরা অন্তরের অন্তরস্থল থেকে বলতে থাকবো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আবারও বলছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবারও দোয়াটা বলছি, আপনারা মন দিয়ে শুনুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটা পড়ে কেউ যদি ঘর থেকে বার হয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা তার ঘরে প্রবেশ করে এবং যতক্ষণ না সে ফিরে আসে ততক্ষণ সেই ফেরেশতারা তার ঘর পাহারা দিতে থাকে এবং সমস্ত রকম মুসিবত থেকে ওই ঘর এবং ঘরের মানুষ এবং ঘরের যা জিনিসপত্র আছে সব আল্লাহ রহমত বর্ষিত হয়। আমিন। ও আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।